এই সেই মাদ্রিদের পুরনো শহর পাল্লার ঐতিহ্যবাহী মেলার হে মিলনের বাঁশিওয়ালারা। আমরা আছি পাল্লার প্লাসা পিন্তোতে। এই পাল্লার প্লাসা পিন্তোতে একটি মেলা হচ্ছে। এই মেলাটি ঐতিহ্যবাহী একটা মেলা, বাৎসরিক একটা মেলা বলতে পারেন। এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে হে মিলনের বাঁশিওয়ালারা। হে মিলনের বাঁশিওয়ালা বলছে এই কারণে যে তারা তাদের মনের আনন্দে গান বাজনা করতে করতে এই মেলাটি জুড়ে, পুরো এই প্লেসটি জুড়ে তারা হেঁটে বেড়ায় এবং মানুষকে আনন্দ দেয়। এছাড়াও আপনারা দেখতে পাবেন এই প্লাসাতে থাকা অনেক ধরনের দোকানপাট এবং বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু রাইড। সো আজকের এই ছোট ব্লগটির শুরুতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই মেলাতে, আজকের এই ব্লগে আপনারা কি কি দেখতে পাবেন বা কি কি থাকছে। এই শহরটির নাম পাল্লা। পাল্লা স্পেনের রাজধানী মাদ্রিদের পুরনো একটি শহর। সো মাদ্রিদের এই পুরনো শহর পাল্লাকে ঘিরে কয়েকটি ব্লগ 2023-এর দিকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। নেক্সট আরো কয়েকটি সুন্দর সুন্দর ব্লগ আমি আপনাদের মাঝে নিয়ে আসবো। সো চলুন আমরা আমাদের মূল ব্লগের দিকে চলে যাই। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্পেনের রাজধানী মাদ্রিদের পুরনো শহর পাল্লা থেকে আপনাদের জানাই স্বাগত। দেন আমরা আছি পাল্লার প্লাসা পিন্তোতে। আমার সামনে এখন আলোকসজ্জাকৃত যে গাছটি দেখতে পাচ্ছেন, সেই গাছের নিচ দিয়ে দেখতে পাচ্ছেন কয়েকজন হে মিলনের বাঁশিওয়ালারা। তারা তাদের মনের আনন্দে গান গেয়ে বেড়াচ্ছে এবং লোকজনকে আনন্দ দিচ্ছে। দেন গাইস, আপনারা এতক্ষণ দেখছিলেন হে মিলনের বাঁশিওয়ালারা কিভাবে এই প্লাসা পিন্তোকে তারা আনন্দ মুখর করে রেখেছিল। সো আমরা এখন প্লাসা পিন্তোতে আছি। প্লাসা পিন্তো অনেক সুন্দর একটি প্লাসা।
এই প্লাজাতে অনেক সুন্দরভাবে কিছু দোকানপাট দেখা যায়। এই মেলাটি নর্মালি ডিসেম্বরের দিকে হয়ে থাকে, জানুয়ারি পর্যন্ত থাকে। সো আমরা এই মেলার যে দোকানগুলো আছে সেগুলো আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। সো গাইস, দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা আজকের এই ব্লগটি থেকে বিদায় নিব, এই প্লাজা পিন্তো থেকে বিদায় নিব। বাট আমার নেক্সট কয়েকটি ব্লগের মাধ্যমে এই পাল্লার সৌন্দর্য আমি আবারও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।